প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রিতে মাইনর পেপার হিসাবে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি আসার সম্ভাবনা তোমাদের 99%। সেরকমই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব সেটি তোমরা থাম্বনেলেও দেখেছো, তবু আমি একবার বলে দিই। প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল, এই প্রশ্নটির আমরা উত্তর নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো পশুপালন ভিত্তিক যাযাবর বৃত্তি হলো এমন একটি জীবনধারা যেখানে মানুষেরা পশুপালনের উপর নির্ভর করে জীবনযাপন করে এবং তারা স্থায়ী বসবাসের পরিবর্তে স্থান পরিবর্তন করে চলতে থাকে। এই ধরনের বৃত্তি সাধারণত সেই অঞ্চলে দেখা যায় যেখানে কৃষিকাজের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই, অথবা যেখানে পশুপালন প্রধান জীবিকা। পশুপালন প্রধান জীবিকা হিসাবে পশুপালন করা হয়, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করা হয়। স্থান পরিবর্তন খাদ্য এবং জল পাওয়ার জন্য বা ঘাসের পরিমাণ কমে যাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। সামাজিক কাঠামো, যাযাবর গোষ্ঠীগুলির সামাজিক কাঠামো সাধারণত ছোট এবং তারা নিজেদের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখে। প্রাকৃতিক নির্ভরতা, যাযাবরদের জীবনধারা সম্পূর্ণরূপে প্রকৃতির ওপর নির্ভরশীল। চারণভূমির প্রাপ্যতা, বৃষ্টিপাত এবং প্রাকৃতিক সম্পদের অবস্থার ওপর ভিত্তি করে তাদের চলাচল নির্ধারিত হয়। মূল্যায়ন, পশুপালন যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন ও জটিল। একদম 5 নম্বরের টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম সহজ সরল ভাষায়। তারপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, যে প্রাচীন মিশরীয়দের ধর্ম ছিল বহু দেবতাবাদী, যার মাধ্যমে তারা প্রকৃতির বিভিন্ন শক্তি এবং ঘটনাকে দেবতাদের সঙ্গে সংযুক্ত করেছিল। তো মিশরীয়দের ধর্মভাবনার মূল বৈশিষ্ট্য ছিল কী, সেগুলো একটু দেখব। তার আগে বলি, তোমাদের এই যে সাবজেক্টগুলো দেখছো, ইতিহাস, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তার প্রত্যেকটার মাইনর পেপার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে পাবে। পশ্চিমবঙ্গের সবথেকে কম রেটে কিন্তু পিভি স্টাডি ক্লাস তোমাদের কিন্তু দিয়ে আসে। কারণ পিভি স্টাডি ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু তোমাদের টাকা টাকা রোজগার করার নয়, তোমাদের যতটুকু দরকার ততটুকু, কেন আমাদেরও টাইপ করাতে হয়, বিভিন্ন খাটাখাটনি রয়েছে, যতটুকু ন্যূনতম নেওয়া সেইটুকু নিই। কারণ তোমাদের প্রিন্ট আউটও করতে হয়, আমরা এইগুলোকে মাথায় রাখি। ঠিক আছে, আমি সব থেকে নোটস আমি প্রাইস কম রাখি, যার কারণে তোমরা অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হও, যে রিজনেবল প্রাইসে তোমরা পাও এবং কোয়ালিটির অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার এমন নয় যে কম মানে আবোল তাবোল কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। 100% কমন পাওয়া থেকে শুরু করে উত্তর কোয়ালিটি, ঠিক আছে, এত সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে করি। হ্যাঁ, দেরি হয়, যার জন্য দেরি হয় আমাদের ভিডিও আসতেও এবং নোটস আসতে, কিন্তু কোয়ালিটি পেতে গেলে একটু ওয়েট করতে হয়। ঠিক আছে, তো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, কম ভালোভাবে কম পড়ে বেশি নাম্বার তুলতে চাও, ঠিক আছে, তাদের জন্য আমি বলবো অবশ্যই পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল একবার নিয়ে দেখবে। যারা নতুন তারা দেখলেই বুঝতে পারবে যে কতটা আলাদা আছে অন্যদের থেকে। তারপর দেখো দেবতাদের গুরুত্ব। মিশরীয়রা বহু দেবতা ও দেবীর পুজো করত, প্রতিটি দেবতার নির্দিষ্ট ভূমিকা ছিল। যেমন সূর্যের দেবতা রা, মৃত্যুর দেবতা ওয়াই ওয়াসাইরিস, জীবনের দেবী ইসিস এবং ন্যায় বিচারের দেবতা মাত। দেবতারা মানুষের জীবন, প্রকৃতি এবং মহাবিশ্বকে প্রভাবিত করে করে বলে মনে করা হতো। ঠিক আছে, তারপর দেখো এখানে রয়েছে ফেরাউনের ভূমিকা। ফেরাউনকে দেবতাদের প্রতিনিধিত্বকারী বা দেবতুল্য মনে করা হতো। তিনি হোরাসের অবতার হিসাবে পূজিত হতেন এবং মৃত্যুর পর ওসাইরিসের সঙ্গে যুক্ত হয়ে যেতেন। পুনর্জন্ম এবং মৃত্যুর ধারণা, মিশরীয় ধর্মে মৃত্যুর পর জীবনের এক গুরুত্বপূর্ণ ধারণা ছিল। তারা বিশ্বাস করতো মানুষ মৃত্যুর পর পরকালীন জীবনে পুনর্জন্ম লাভ করবে। এই জন্যই তারা দেহ সংরক্ষণ, মমি তৈরি এবং পিরামিড তৈরি করতো, যেখানে তাদের ফেরাউনের মৃতদেহ সংরক্ষণ করা হতো। মাতো বা ন্যায় বিচার, মাতো ছিল মিশরীয় ধর্মে ন্যায় বিচার, সত্য এবং শৃঙ্খলার দেবী। জীবনের শেষে মৃত ব্যক্তির আত্মাকে ওসাইরিসের আদালতে বিচার করা হতো, যেখানে হৃদয়কে মাতের পালকের সঙ্গে ওজন করে বিচার করা হতো। রীতিনীতি ও পূজা, প্রতিদিন মন্দিরে দেবতাদের পূজা করা হতো। ফেরাউন, পুরোহিত এবং সাধারণ মানুষ সকলেই মন্দিরে প্রার্থনা করতো এবং দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করত। এইভাবে প্রাচীন মিশরীয়দের ধর্ম মূলত প্রকৃতি, পুনর্জন্ম, ন্যায় বিচার এবং দেবতাদের সঙ্গে মানুষের সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তা একদম সোজা সরল ভাষায় আমি তোমাদের উত্তরগুলো করেই দিলাম। এরকম যদি প্রশ্নের সোজা সরল উত্তর তোমরা যদি পেতে চাও, অবশ্যই তোমরা
কমেন্ট করে জানাবে। আমি আরও বহু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। যারা মনে করছো কোনো জায়গা দিয়ে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল কিনবো না, আমরা একটা টেক্সট বই কিনেছি এবং কলেজে ক্লাস করছি, আমাদের আর সেরকম টিউশনি নেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই, কোনো চিন্তার কারণ নেই। চ্যানেল ফলো রাখো, পিভি স্টাডি ক্লাসের চ্যানেল। তোমরা চ্যানেল দেখে আমি তোমাদের বলবো তোমরা আপ টু 60% ওপরে নাম্বার পেয়ে যাবে। চ্যানেলটা ফলো রাখতে হবে, ঠিক আছে? এবং আমাদের গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপে যারা জয়েন আছো তারা জানোই তোমাদের কিন্তু নিত্য নতুন আমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল দিতে থাকি। এবং যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তাদের বলবো তোমরা খুব শীঘ্রই জয়েন করে নিও।